আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। তাই এখন আমার দরকার রাখছেন কি লিগা? বিতে যাইতে দেন, সরেন তো ভাই। তোরা তো জুতাতে পারে না, এটা তোর ভাগ্য। এমন একটা মানুষের নাম করেছে যে ফয়সাল ভাই দেখতে পারে না। আচ্ছা কাকি, আশিক কি কোনো চাকরি বাকরি কিছু করতেছে নাকি বাদের মেয়ে আছে? আগের মতো ফয়সালের মতো বেড়া খাবো তো। ফয়সাল কি? ফয়সাল কি তোর বন্ধু লাগে? লোকে কি রে? তুমি মারুফের বসে আসতে বললা কেন? মারুফ আমি বসে আসতে বলবো কেন? আমি কি পাগল হয়েছি? শোনো, মানে একটা জিনিস বুঝার চেষ্টা করো। অনেক সময় আপনা মানুষের কিছু বলা যায় না, হ্যাঁ, সেজন্য সেসব ক্ষেত্রে দূরের মানুষ কার্যকরী ভূমিকা পালন করতে পারে, বুঝছো? এই জন্য আমি মারুফকে বলছি। আর তাছাড়া টেনশন করো না, আমি তো বুঝতেছি ঝুমুরের সাথে ওর ওই আগের বিষয়টা নিয়ে তুমি শঙ্কিত। তো মারুফ আমি আগেই বলছি, সে নিজে থেকেই বলছে যে বিয়া শাদীর চিন্তা ভাবনা সে মাথা থেকে ঝেড়ে ফেলেছে, সে এখন বিয়া শাদী করতেছে না, ওই চিন্তাও তার নাই। আচ্ছা সেটা না হয় বাদ দিলাম। আর আশিক, আশিক তার যে কথাবার্তার ধরন সেসব শুনে তো আমার মনে হয় না আশিক ঠিক থাকবো। মানে মাইরা ধরে তো এই বাড়ি থেকে বাইর করবো। আশি করে বাড়ি থেকে বাইর করে দেবো মানে? একটা ছেলে আমি বিপদে পড়ছি, সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার কাছে আসছে, তারে আশিক বাইর করে দিব মানে? উল্টা তারে আমি বাড়ি থেকে বাইর করে দিব? ফাজিল একটা ছেলে, সে আমার নিজের ছেলে কি করতেছে? সে দেখতেছে না বাপের কত বড় বিপদ যেতেছে? একটাবার আমার জিজ্ঞেস করছে যে বাবা কেমনে কি? হ্যাঁ, আরে যে আমি আসছি, আসার পর থেকে তো আমি দেখতেছি না আমার চোখের সামনে। কোথায় গেছে সে? উল্টা দেখি তোমার উপর রাগ হয়ে আছে, তোমার নাকি অনেকদিন ফোন দিছে, তুমি বলে ফোনই ধরো না। ফালতু কথা বলতে নিষেধ করে ওরে। আমার অনেকদিন ফোন দিছে, আমি তাহলে দেখতাম না ও আমার কয়বার ফোন দিছে? ওরে তুমি সাবধান করে দিও, যদি ওর সাথে বাড়াবাড়ি করে তাহলে কিন্তু ওরে আমি এই বাড়ির থেকে বাইর করে দেবো। তুমি তো মানুষকে চিনো নাই। সে এসে যে কথাবার্তার ধরন, সে কইতেছে যে ঢাকা শহরে এসে সে বিশাল ব্যবসা করবো, সে নাকি গার্মেন্টস দিব, তারপর নাকি বিশাল বাড়ি করবো, আমগো নাকি বাড়িও দিব। সে তার সব কথাবার্তা শুনে কি আশিকের মাথা ঠিক থাকবো? আমার তো মনে মাইরা তাদের বাসা থেকে বাইর করবো। তুমি আশিকটা বলে দিবা সে যেন ওই মারুফের সামনে না যায়। সামনে না যায় মানে কি? এই বাড়িতে কি 10-12টা ঘর আছে নাকি যে তার আমি আলাদা করে একটা ঘর দিব? আরে থাকতো তুমি আশিকের সাথেই, তাইলে কেমনি কি? তাইলে আশিকরে বইলা দিবা ও যেন সামান্যতম দুর্ব্যবহার তার সাথে না করে, করলে কানে ধরে আমি আশিকরে বাড়ির থেকে বাইর করে দিব। আচ্ছা আচ্ছা, তুমি যেরকম মনে করতেছো আমার মনে হয় না। আশিক তার উপরে এমনি অনেক রাইগে আছে, কখন কি করে বসে আমি জানি না। করুক, তারপর দেখা যাবে। শাসন না করতে করতে একটা ফাজিলের হাড্ডি হয়ে গেছে তোমার ছেলে, সেদিকে নজর নাই। যত যাই করি আমি কিন্তু আপনাকে সম্মান করি, ভালোবাসি, নিজের বড় ভাইয়ের মতো জানি মানুন। আর ভাইয়া আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইছেন। মানে ওই যে যেমন ও তো এবার ডিউটিতে ফেল করছে, তোর আব্বা ওরে বলছে যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, পারলে তুই আমাদের ছাড়া দিয়ে একবেলা খায়া দেখা। তো রাগ করে চলে আসছে আমাদের কাছে। তো এখন যেহেতু ওর থাকার কোথাও জায়গা নেই, আপনি যদি একটু রাখতেন তাহলে। কোথায়? মানে আমাদের বাসায়? বল। জি ভাইয়া, এটাই আর কি। আর ভাই আমি শুনছি ও একটা বেয়াদবি করছে, ও না বুঝে করছে, আসলে আপনাকে চিনতে পারে নাই। মানে গ্রামে আপনাকে একরকম দেখছে, ঢাকা শহরে আপনার অনেক চেঞ্জ, এটার জন্য না বুঝে একটা বেয়াদবি। ও কি ভাইয়ের কাছে সরি বলছিল রে? বলছিলি না ভাই, সরি বলস তাই, সরি বলস তাই, বল সরি বল ভাই যা সরি বল ভাই, ঠিক আছে। দরকার নেই তো। হ্যাঁ, যেটা না বুঝে কার সাথে কিভাবে কথা বলতে কিছু শেখা নাই, অশিক্ষিত কথা। একটু বলবি, স্ট্রেট কথা বলবি, কি বলতে চাস? তাই এখন হচ্ছে যে ভাইয়া ও মানে আপনি ওকে একটু গাইডলাইন দেন, আর ও এখানে থাকে। ও এবার সে থাকবে? ওর ইচ্ছা ভাই আপনাদের সাথে থাকবে।
কয় টাকা নিয়ে আসছিস তুই? তোর আব্বার সাথে আর থাকবি না, আব্বা বের করে দিছে। তো বলছে একদিন আমাকে ছাড়া থাইকা দেখা, তাই তো? খেয়ে দেখা, ও খেয়ে দেখা মানে রোজগার করে খেয়ে দেখা। তো কত টাকা নিয়ে আসছিস বাড়ি থেকে? জানছিলাম আইতে শেষ, লাস্টে কিছু আসছিল পকেট তুলে গেছে। কি করছিস রাস্তার মধ্যে? কি করছিস? কি খাইছিস? সব টাকা শেষ? কি খাইছিস? এই আসি, হ্যাঁ লোক খেলে তো তোর টাকা শেষের কথা না। আচ্ছা তোরা এগুলা করলে আর কথা বলার দরকার নাই তো? না না ভাই, সরি ভাই হয়েছে কি আসলে আমি একটু কথা বলেন। তোর পকেটে কয় টাকা আছে? 40 টাকা। 40 টাকা দিয়ে ওরা একদিন খাওয়াতে পারবি তুই? এক বেলা? সকালের নাস্তাটা হইতে পারে ভাই। আর বলেন, তোর নিজের বাড়ির কোনো খোঁজ খবর নাই, তোর থাকার কোনো খোঁজ খবর নাই, তোর কাজ করার কোনো খোঁজ খবর নাই, তোর চাকরি করার কোনো খোঁজ খবর নাই। সেই মানুষ আসছে এখন আরেকজনকে এখানে রাখতে হবে সেটার সুপারিশ করতে। ভাইয়া মানে আমি বাসায় দিতে পারতাম, কিন্তু আম্মা ওরে দেখতে পারে না। এটা কি আশ্রম যে সবাই এসে থাকবে, সবার দায়ভার নিতে হবে? হ্যাঁ, মানে ঢাকা শহরে তো আমরা ছাড়া কেউ নাই, বিপদে পড়ছে। বিপদে পড়ছে যদি এই বয়স কখন রাস্তা ছেড়ে দিই, পুলিশ ধরে যেতে পারে। যে চেহারা মন করে নেশা নেশা করো। না না ভাইয়া, ও ছেলে ভালো ভাইয়া, কোনো এইসব কোনো বাজে অভ্যাস না, ওর চেহারা এরকমই ভাইয়া। ওর তো দায়িত্ব নিতে হবে। গাও কে নিবে? তুই নিবি? কে নিবে? আচ্ছা ভাইয়া, ওই তুই চলে যা। দাঁড়া, আমি ওর দায়িত্ব নিবে। ঠিক আছে, থাকুক। বাসার বাজার গলা, বাসার যা যা কাজ আছে সবও করবে, নিজের জন্য কাজ খুঁজবে। আর এই শহরে ওর কারণে এই বাড়িতে আমার কাছে কোনো বিচার আসে, সকল দায় তোমার নিতে হবে। তোর আমার অনুরোধ করে কিছু করতে হবে না। মানে বুঝতে পারছো কি বলছে ভাইয়া? ভাই কি বলছে? ভাইয়া বলছে তুমি এই বাসায় থাকবা ছেলে বুয়া হিসাবে, ঠিক আছে? আর ভাইয়া যেভাবে ভাইয়া আমার বেদি বসিস তুই? না না বেদির কারণ নাই। আচ্ছা তুই যা, যাবা না যাম বলে যা, হয়েছে তো ব্যবস্থা, যা ব্যবস্থা তুমি ভাই কয়টা থাপড় দিলা? করা দিছি। সেটিংস শোনা মনে তাহলে আসি, ওর দায়িত্ব আমি নিছি, ও তুলদাও লাগিয়েছি না। কিচ্ছু করবো না, ওই ঘরের সব কাম করবো, কিন্তু তোর কাছে রিকোয়েস্ট, কোনো ক্যাশ টাকা অর্ডার দিবি না। কি জানি ভাই, কিছু তো জানি না। আমি তাইলামই মাত্র কিছুক্ষণ আগে, আবহাওয়া তো বুঝতেছে না। কিছু শেয়ার করে নাই? না কিছু তো কয় নাই। বলোটা এত চাপা স্বভাবের, কিছু হয়েছে ঘরের ভিতরে? না না, আমার লোক তো কিছু হয় না ভাই ঘরের ভিতরে। কি হয়েছে কর, না করলে কি বুঝুম? ঠিক আছে, মন খারাপ করে বয়ে থাক, কেমন লাগলো চলছে চা খাই। কি আমি এতদিন জানতাম আমার শত্রু বাইরে, এমনি আমার শত্রু আমার ঘরে। কারা এটা ঘরের শত্রু কারা ভাই? বুঝলাম না কি হয়েছে, তার আমার কিছু কইছে? ফয়সাল ভাই কি করছে জানোস? ফয়সাল ভাই আমার কইছে পড়ালেখা মনোযোগ দিয়ে করে, সব প্রেম প্রীতি বাদ দে। আমি আর কথা শুই না, আমি পড়ালেখা মনোযোগ দিচ্ছি। তো ভালো কথা, খুব সুন্দর। ব্রেকআপ করে লাইছি তামান্নার লগে। ভালো কাম করছিস তুই। তামান্না পরে আমার অনেক রিকোয়েস্ট করছে যে বাদ দাও, যা হয়েছে বাদ দাও, আমরা আমাকে না করিতেছি। তামান্না পাইবে ভালো বলা, অত রিকোয়েস্ট করবই। তামান্না পরে ফয়সাল ভাইয়ের কাছে গেছে। আমি কইছিলাম না মাঝে মাঝে কস্তা বন্ধু, তুই কি জ্যোতিষী, ঠিক কেমনে বুঝছস মাইসের চেহারা দেখা? আমি এই মায়েরা যেদিন প্রথম দেখছি, আমি তখনই বুঝছি যে মায়ের মধ্যে ঝামেলা আছে। মাইয়া এক প্লেটে ভাত খাওয়ার মতো মাইয়া না। মাইয়া
যদি সুযোগ পায় বান্টি ভাই আছে না বান্টি ভাই, হ্যাঁ যদি নোট দেয় বা বুঝায় যে তুমি আমার লোক সুখে থাকবা, বান্টি ভাইয়ের মধ্যে খচ্চর লগে লগে রিলেশন করবো। ফয়সাল ভাই পরে ওরা বুদ্ধি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তুমি যেহেতু লকেটকে ভালোবাসো তো তুমি ওর জেলাস ফিল করো, তাইলে তোমার পিছিয়ে ফিরাই। কি জেলাস ফিল করাইবো? জেলাস ফিলেরও বলছে যে তুমি অন্য কারোর সাথে রিলেশন করো। আর তামান্না করছে কি রিলেশন করছে অন্য জায়গায় করতো, বিপ্লব ব্যাটল রিলেশন করে ফেলছে। মানে তো গো শুট কি বিপ্লব? হ্যাঁ মানে রুচি রে শ্যামল, কত বড় জঘন্য রুচি হইতে পারে। এটা টেনশনের কি আছে? মানে তুই বন্ধু বাইক আছিস না, কিন্তু আমি চাই তুই মায়েরও জেলাসির মধ্যে ফালাই দে। মায়েদের তোরে দেখলে আরো জেলাসি, আরো মন পাগল হয়ে জায়গা। তোর কোনো ওই ক্যাম্পাসের মধ্যে কোনো এক্সট্রা বান্ধবী টান্ধবী নেই? তামান্না স্যার আমার জীবনে কেউ আছে? তামান্না আমার বান্ধবী, তামান্না আমার গার্লফ্রেন্ড, তামান্না আমার লাইফ। ভাই তুমি মরে যাও ভাই, তোমার বাইরে থাকার কোনো অধিকার নাই ভাই। তুমি ঢাকা শহরে একটা ভার্সিটিতে পড়ালেখা করো, তোমার কোনো মাইয়া বান্ধবী নাই? যে তুমি কি কইলা? আমারই তো মনে করো বনানীতে দইরা মিরপুর ধানমন্ডি অলরেডি মনে করো 2,500-3,000-এর মতো বান্ধবী আছে। আবার পরে ভাই 4-5 জনের মতো আছে, 2,500-3,000 অলরেডি। ফোন দেওয়া শুরু হয়ে গেছে, আমি একজনটা আনি, ও কাছাকাছি আছে, আমি ওরা আনি ভাই, দেহ ভাই পাল্লা সুন্দর। দরকার নেই, আমি পারবো না। তামান্না বেমান হইতে পারে, পারতে হইব। ওই বেমান হইলে তুই বেমান, তুই তো বেমান না বেটা। আনি ভাই তেলে ফোন দিতেছে ভাই, যে তোর আমার সন্দেহ হইতাছে রে। না ভাই কিন্তু দে যা যা দে, আগে দে বুঝি তারপর পাইতেছি ভাই আমি। আরে না দরকার নাই, কোন ঝামেলার মধ্যে ভালো দিচ্ছিস তুই? এবার তোর তো কোনো কাম নাই। তোর যে কইছে ওই যে একটা মাইল লই আইবো, ওর লগে তুই প্রেমে জড়া যা, বিয়া শাদি কর, আবি ওর লগে কিছু ছবি তুলবি, রিলস করবি, ভিডিও করবি, আর এডি আপলোড দিবি, আর ট্যাগ মারবি 2 জন রে, ফয়সাল ভাই আর তামান্না রে। ঠিক আছে বন্ধু, তুমি বুঝে বাজে তুমি এই মেয়েরে ভালোবাসো, এই মেয়েরা ছাড়া তুমি থাকতে পারবা না, যেন ওই ফাইদা চলে জায়গা ভিতর থেকে। ঠিক আছে যেমন কইছি রকেট তো শ্যামল আমার বিশ্বাস হয় না। যেটা চেহারা খারাপ, যেটা চেহারা হিরোইনের মতো, এটির পিছনে সুন্দর মেরে ঘুরে তুই খেয়াল করে দিস। যেমন তোর হিসাব করে দিস আমার কিন্তু সুন্দর আছে, যাই হোক বন্ধু ওই হিসাবে লিস তা মানে কুল। ঠিক আছে এর মেয়ে কই? এরই তো মেয়ে। আব্বু লকারের লেখা বাদ হয়েছে কন্যা, গেবি সুন্দর। ও কই? এরই তো ভাই আমার বান্ধবী। আসে রিলস বানাই, ভিডিও করি, গালে গালে ছবি তুলি, জেলাস করি, পারফেক্ট লাইফ। তোর মাইজা খালাপ তো বর্ষ বড়ই। আমি ওর বিষয়টা বুঝছি। আচ্ছা তুই আমার একটু আয়, তোর একটু কথা আছে। এদিকে এদিকে ভাই বিশ্বাস করো ভাই, আমি তো বসিয়া বলে না, সমস্যা নেই, আমি দূরত্ব বজায় রেখে কথা বলতে পছন্দ। আসলে কি ভাইয়া, আমাকে শ্যামল সব বলছে। আমি না আসলে মিথ্যা কিছু চাই না, আমি রিয়েল একটা সম্পর্ক চাই। আপনাকে আমার ভালো লাগছে, প্লিজ আমাকে ঠকায়েন না। আসে 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 কোথাও তো হচ্ছে। হ্যাঁ
ও না ওরে ওর লগে আমার একটু কথা আছে, তুই এদিকে। ভাই ভাইয়া ও আচ্ছা আপনি ওই আমার বন্ধু যাক, ও আখের আমার বন্ধু আর না আপনিও ভালো, হ্যাঁ তাই কি আপনাকেও আমার ভালো লাগছে। আসলে কি বলবো, ওনার তো ভালো লাগছে কিন্তু আপনাকে বেশি ভালো লাগছে। আমি না আসলে একটা রিয়েল সম্পর্ক চাচ্ছিলাম, যে আমাকে না ঠকাত। এই আপু, আপনি এখন জানান ফোন দিতেস। ডি ওরা যাবো? কথা ডি হ্যাঁ জান 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 থ্যাংক ইউ ডি। ভাই লাস্ট একটা চান্স দাও ভাই। ভাই আমি বুঝছি ভাই, আমি বুঝছি ভাই। আশিক ভাই, ভাই আমার ভাই আমারে ইয়ে করছে তোর বান্ধবী, আমারে কইতাছে যে আচ্ছা ওটা কইতাছে বুঝছি তো ভাই, আমি আমারে কয় কি আমার তার ভালো লাগছে। বসছি ভাই। হ্যাঁ বস আমার আর প্লিজ তুই ভাই আমি দেখতে কিন্তু একটা চান্স দাও। কিলেস হচ্ছে এটি। ভাই তুমি থাও। তুই আর কোনো মাইয়া পাইলি না বলে? হ্যাঁ, কই বেটা ভাইয়া তো ভয়ঙ্কর এটা, আমার ঠকেও না। আমারও থেকে কথা কইতিস, আমার ভালো লাগছে, মিথ্যা সম্পর্ক চায় না। না আমার এটা কয় না, আমার কইছে যে তোর তোর তো বেশি আমার নাকি ভালো লাগছে। এটা তোর তো ভালো লাগবে। শ্যামুল্লাই শ্যামুল্লাহ বলবো ইচ্ছে করে মজা দিয়েছে আমার টেনশন মনে। মামা এটা মজা না, ও অন্য কোনো কাহিনী আছে। এনে থাকান যাবো না, থাকলে কোনো একটা বিপদে পড়ে যেতাম, বাসে যাব। চল What a strike. আপা আপা শুনতেছি, বল। আরে এদিকে তাকাও, কান খোলা আছে, তুই বল, আমি শুনতেছি। তোর মনোযোগ তো এদিকে। বল আপা, শুনো না, আমার ব্যাংকে জমানো যা টাকা ছিল মাটির ব্যাংকে, ওটা ভাইঙ্গা তো তোমার চুল কালার আর নতুন জামা কাপড় কিনে ফেলাইছি। শোনো, আমরা একটা কাজ করি, আব্বারে গিয়ে বলি আমাদের কিছু টাকা লাগবে, তারপর আব্বা যে টাকাগুলো দিবে ওইটা দিয়ে আমি নতুন জামা কাপড় কিনবো। নূপুর, তোর কি মাথার স্ক্রুটা ঢিলা? আব্বা এমনি এত পেরেশানির মধ্যে আছে, আর তুই কালকে আব্বার কাছে টাকা চাইবি আবার কেন? নতুন জামা কাপড় কেনার জন্য। তুই আমারে জোর করে যতগুলো জামা কাপড় কিনাইছস, এখন থেকে সে সব কাপড় চোপড় তোর। তোর যেটা যেটা ভালো লাগে তুই সেগুলো নিয়ে পড়া শুরু কর। খুশি? আপা, তোমার জামা কাপড় কি আমার গায়ে হইব? হইব না কেন? টেইলার আছে না? তোর যেই জামাগুলা ভাল লাগে তুই কালকে সেগুলা নিয়ে টেইলারের কাছে যাবি, তোর মাপ মতো সুন্দর করে টেইলার সেগুলো সাইজ করে দিবে, ঠিক আছে? আব্বার কাছে কোনো টাকা পয়সা চাওয়া যাবে না। একই তো কথা, আমার জামা আর তোর জামা তো একই কথা। ই ভাই এবার চাইছো কে? তোর কথা কও, লজ্জা পাইতেছ? সে বাবা তো ওই বিদায় কো এটাই সুন্দরী আছে কে বিয়ে আপনাকে ছবি তুলবি, ভিডিও করবি, আর ওগো টাকা দে, ওগো বুঝাই দিবি যে এই লকে কেন না, এই লকটা দিতেছে হাজার হাজার সুন্দরী মেয়েরা পাকুর, ঠিক আছে? কাছে আসো, কাছে আসো, একটু ধরো, হাত ধরো। এমনকি আপনি একটা কাজ করেন, আপনি 2টা বডিগার্ড রাখবেন, কারণ আপনি বিদেশে ছিলেন এত বছর। ওর সমস্যা নেই ভাই। বাবা আব্বা, আমার 100 টাকা দাও তো। আমি একটা গাছের চারা আনছি না কালকা, বড় হয়ে গেছে, একটা জাকা মার, ওখান থেকে অনেক টাকা পড়বো, তোর যা লাগে নিয়ে নে। 1 মাসের মধ্যে আমি বিপ্লবকে বিয়ে করব আর এই বাসার মালিকও হব।